তানভীর ইসলামের কাছ থেকে তার উদযাপন কিংবা কোনো বিশেষ ডেলিভারি শিখছেন সাকিব আল হাসান। মিডিয়ার কথা পাত্তা দেন না সাকিব, এটা নিজ মুখেই বলেছেন। সেই সাকিবই কিনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হওয়া মায়ের দোয়া ক্রিকেট টিম কথাকেও পাত্তা দেন, সেটা ঠাট্টার ছলে হলেও। বাংলাদেশ দল সাফল্য পেতেই যেন ভুলে গেছে। এই সময় দলের পাশে আছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আশা করছেন লিটন দাসকে নিয়েও। লিটন কুমার দাস এখনও তার যে স্বাভাবিক ছন্দ, যে খেলাটি তাকে লিটন কুমার দাস হিসাবে ওয়ার্ল্ড ক্রিকেটে পরিচিত করেছে, ঠিক সেই নামের সঙ্গে এখনও সে পর্যায়ে আসতে পারেনি। যেটা আমরা বলি যে একটা ইনিংস দরকার তাকে ব্যাক ইনটু ফর্ম, তো সেই জায়গাতে আমি মনে করি এখনও আসতে পারেনি। কোনো না কোনো ম্যাচে ডেফিনেটলি সেটা খেলার মাধ্যমেই তিনি হয়তো ফেরত আসবে। আমাদের টপারও যারা আছে তাদের মধ্যেই কাউকে না কাউকে তো ওপেন করতে হবে। আমাদের হাতে তো এর বাইরে থেকে কোনো কিছু করার সুযোগ নেই। তবে নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফেরত আসার জন্য প্র্যাকটিস সেশনে যতটুকু যা করণীয় সেটা করার চেষ্টা সাপোর্টিং স্টাফরা করছে, এবং দল নিশ্চয়ই একটা বেস্ট পসিবল কম্বিনেশনকেই বেছে নেওয়া হবে। যেহেতু তাসকিনকে আমরা দলে ফেরত পাচ্ছি, এরকম যে আশাটা আমরা করছি, সেটা হওয়ার কারণে হয়তো যে ক্ষতিটা আমাদের হবে তার কিছুটা পূরণ হবে শরীফুলকে হারানোর। তো তারপরেও আমার মনে হয় যে এই মুহূর্তে অ্যাটলিস্ট সেরা একাদশ তো বলা যাবে না, সেটা একটা ক্যাপ্টেন কোচের একটা সেখানে একটা মুখ্য ভূমিকা থাকে। তবে দল কেমন হতে পারে সে আলোকে ডেফিনেটলি আমাদের যেহেতু সিলেকশন প্যানেলের তরফ থেকে আমি এসেছি, আমার সঙ্গে কিছু পরামর্শ হয়েছে এবং সেটা নিতান্তই আমাদের ইন্টারনাল একটা বৈঠক, তো সেটা পাবলিকের সঙ্গে এখনই আমরা শেয়ার করতে চাচ্ছি না। ব্যাটিং অর্ডার ব্যাটারদের ফর্মের সঙ্গে যুক্ত হয়েছে পেসারদের ইনজুরি ভাবনাও। তাসকিন যেমন ইনজুরি থেকে সেরে উঠেছেন প্রায়, আবার শরীফুল নতুন করে ইনজুরিতে পড়েছেন। তাদের অবস্থা সম্ভাবনা নিয়ে কথা বললেন প্রধান নির্বাচক। ইনজুরি একটা বড় কনসার্ন হয়েছে যুক্তরাষ্ট্রে আসার আগের থেকেই, এবং যুক্তরাষ্ট্রে আসার পরে শরীফুলের ইনজুরিটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত। কারণ তার 6টা স্টিচ পড়েছে আপনারা জানেন, এবং সেটার রিকভারি অ্যাসেস করার জন্য আরও আমাদের কয়েকদিন সময় দরকার। তবে আসার খবর যেটা, সেটা হচ্ছে যে তাসকিন আজকে যে বোলিং করেছেন এবং যে ফিডব্যাক কিছুক্ষণ আগে আমি পেলাম, তো সেখানে আশা করা যাচ্ছে যে তার যে রিকভারি এবং তার যে আজকে পারফরমেন্স অ্যানালাইসিস, সে আন্দাজে আমরা আশা করতে পারি যদি অন্য কোনো ব্যাঘাত না ঘটে, তাহলে 7 তারিখে তিনি শ্রীলঙ্কার সঙ্গে খেলতে পারবেন বলে সোফার আমরা মেডিকেল কমিটির থেকে ফিডব্যাকটা পেয়েছি। সোফার এটা বলা যায়। শরীফুলের ব্যাপারটা কি বদলি নিতে হবে নাকি আপনার ওয়েট করবেন? আমার মনে হয় যে আরও কয়েকদিন আমরা পর্যবেক্ষণ করব, যে কারণ বদলি হিসেবে যিনি সংযুক্ত হতে পারেন, আমরা একজন পেস বোলার ক্যারি করছি আমাদের সঙ্গে হাসানকে, তো সেটা আমাদের হাতেই আছে। কিন্তু আমরা শরীফুলকে পেতে আগ্রহী, এবং তার অনেক কিছুই নির্ভর করছে যে এই টুর্নামেন্টে আমরা কতদূর যেতে পারবো, সেটাও একটা হিসাবের ব্যাপার। এবং প্রথম খেলাটা সেখানে একটা বড় ভূমিকা রাখতে পারে তার ফলাফল। তো আমরা যদি 9 তারিখের দিকে আরেকটা অ্যাসেসমেন্ট করি, তার রিকভারিটা আমরা যতটুকু আশা করছি তার থেকে আরও ভালো হচ্ছে না, অ্যাটলিস্ট আশাপ্রদই থাকছে, সেটা অ্যানালাইসিস করে এবং আমাদের সার্বিক পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে প্রথম খেলা হয়ে যাবে, সেটাকে দেখে হয়তো আবার একটা সিদ্ধান্তের ব্যাপার থাকবে তখন। ডালাসে 8 জুন বাংলাদেশ সময় ভোর 6:30টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। সেই ম্যাচের ফল অনেকটা নির্ধারণ করে দিবে বাংলাদেশের সুপার 8 যাওয়া হবে কি হবে না। শিহাব হাসান খান, ক্রিকেট 97।